পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম। পিএসসি ক্লার্কশিপ নভেম্বর মাসে প্রি পরীক্ষা হচ্ছে, তারপরে মেনের জন্য প্রিপারেশন শুরু করতে হবে। যদিও আগে থেকে মেনের জন্য প্রিপারেশন নেওয়া উচিত, এবং সেই সঙ্গে মিসলেনিয়াসের তো প্রি পরীক্ষা হয়ে গেল, এবং ডাব্লিউপিএসআই বা হচ্ছে কেপিএসআই। তো এই যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে এইগুলোতে ডেসক্রিপটিভ ইংলিশ থাকবে, যেখানে তোমার ট্রান্সলেশন করতে হবে বেঙ্গলি টু ইংলিশ। তো যারা পরীক্ষা প্রস্তুতি যারা অ্যাডমিশন নিতে চাইছে, তোমরা 7797427427 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। অলরেডি মিসলেনিয়াসের ক্লাস, ক্লার্কশিপ বা হচ্ছে এসআই এর প্রিলি মেন কম্বাইন বা শুধুমাত্র মেনের জন্য ক্লাস শুরু হয়ে গেছে। কম্বাইনও হয়ে গেছে, বা হচ্ছে আলাদা করে কেউ যদি মিসলেনিয়াস নিতে চাও বা আলাদা করে যদি এসআই নিতে চাও, তবুও সেই ক্ষেত্রে অবশ্যই অ্যাভেলেবেল আছে। তো দেখে নাও যে এই যে প্যারাগ্রাফটা দেওয়া আছে, এই প্যারাগ্রাফটাকে আমাকে কি করতে হবে, বাংলা থেকে ইংরেজি করতে হবে। তো প্রথমে আমি একটু পড়ে নিই যে বিজ্ঞান পাঠ এখন ছাত্রদের কাছে একটি উন্মাদনা। পাঠ্যক্রম হিসাবে বিজ্ঞানের গুরুত্ব নিয়ে কোনো প্রশ্ন চলে না। বিজ্ঞান পাঠের সুবিধা ও অসম্ভাবনা অনেক। বিজ্ঞান পাঠ এখন এত জনপ্রিয় যে অধিকাংশ ছাত্র ও তাদের অভিভাবকরা একেই জীবনের চরম লক্ষ্য বলে মনে করে। আচ্ছা, আমরা পুরোটা এখন পড়ছি না, সেন্টেন্সগুলোকে আমি, বাক্যগুলোকে পার্ট পার্ট আলাদা আলাদা করে নিয়েছি, এখানে তোমাদেরকে ট্রান্সলেশন করে দেখাবো বলে। তো প্রথম লাইন কি আছে দেখলাম, যে বিজ্ঞান পাঠ এখন ছাত্রদের কাছে একটি উন্মাদনা। তাহলে আমি কেটে কেটে বলছি যে বিজ্ঞান পাঠ এখন ছাত্রদের কাছে, তার মানে কি বিজ্ঞান পাঠ হয়, তাই তো, ভার্ব হচ্ছে বিজ্ঞান পাঠ হয়। সাবজেক্ট কোনটা, সেটা হচ্ছে বিজ্ঞান পাঠ হয়, ভার্ব এটা হচ্ছে উহ্য আছে, ছাত্রদের কাছে একটি উন্মাদনা। তো উন্মাদনা, একটি উন্মাদনা, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজে নেবে, তারপরে টেন্স খুঁজে নেবে। তো এটা একটা সাধারণ হিসেবে লিখবো, অর্থাৎ সাধারণ মানে প্রেজেন্টে লিখবো আমরা। তো কি লিখবো, যে বিজ্ঞান পাঠ মানে হচ্ছে বিজ্ঞানের পাঠ, বিজ্ঞানের পাঠ। অর্থাৎ পাঠ কি হয়, যে স্টাডি। স্টাডি মানে ভার্বও হয়, যে পাঠ করা হয়, বা হচ্ছে নাউনও হয়, সেই জন্য কি করছি, যে স্টাডি অফ সায়েন্স। স্টাডি অফ সায়েন্স, বিজ্ঞানের পাঠ বা বিজ্ঞান পাঠ হয়, ইজ ছাত্রদের কাছে একটি উন্মাদনা। তাহলে ইজ নাও, উন্মাদনাকে রেজ বলতে পারো, বা ক্রেজ বলতে পারো, বা ট্রেন্ড বলতে পারো। তাহলে ইজ নাও এ ক্রেজ, ইজ নাও এ ক্রেজ ছাত্রদের কাছে। তাহলে কি হয়েছে, টু দা স্টুডেন্টস, টু দা স্টুডেন্টস ছাত্রদের কাছে। পরের বাক্য কি দেওয়া আছে, যে পাঠ্যক্রম হিসাবে, পাঠ্যক্রম হিসাবে বিজ্ঞানের গুরুত্ব নিয়ে কোনো প্রশ্ন চলে না, কোনো প্রশ্ন চলে না। এবার দেখো, বাংলা এইভাবে চলে না বলেছে, তার মানে কি আমি ওইভাবেই করবো ইংরেজিতে? ইংরেজিতে এরকম বলবো যে কোনো প্রশ্ন নেই, কোনো প্রশ্ন নেই বিজ্ঞান পাঠের গুরুত্ব নিয়ে, পাঠ্যক্রম হিসেবে বিজ্ঞান পাঠের গুরুত্ব নিয়ে। তাহলে কোনো প্রশ্ন নেই, আমরা কি বলবো, যে আমরা যদি এরকম বলি যে স্কুলের সামনে একটা বাগান আছে, তাহলে কি বলি, যে দেয়ার ইজ এ গার্ডেন ইন ফ্রন্ট অফ দ্য স্কুল। সেরকম একটা প্রশ্ন আছে যদি বলি, তাহলে কি বলবো, দেয়ার ইজ এ কোয়েশ্চেন বলবো, যে একটা প্রশ্ন আছে। এবার যদি বলি কোনো প্রশ্ন নেই, তাহলে কি বলবো, যে দেয়ার ইজ নো কোয়েশ্চেন, দেয়ার ইজ নো কোয়েশ্চেন, দেয়ার ইজ নো কোয়েশ্চেন, কোনো প্রশ্ন নেই বিজ্ঞান পাঠের গুরুত্ব নিয়ে। তাহলে দেয়ার ইজ নো কোয়েশ্চেন অ্যাবাউট, অ্যাবাউট দ্য, গুরুত্ব মানে কি ইম্পর্টেন্স, অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স, অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ সায়েন্স, অফ সায়েন্স পাঠ্যক্রম হিসাবে, তার মানে হচ্ছে অ্যাজ এ কারিকুলাম, অ্যাজ এ কারিকুলাম। অর্থাৎ আমরা আহ, একটা সেভেনের বা একটা এইটের কি নাইন টেন, তার যে পাঠ্যক্রম মানে কি বলা, বোঝা যায় যে সেখানে কি কি বিষয়বস্তুগুলোকে ইনক্লুড করা হবে। ঠিক আছে, একটা বিজ্ঞান, একটা বিজ্ঞান, সেই বিষয়বস্তুর মধ্যে কোন কোন জিনিসগুলো থাকবে, কি নিউটনের গতিসূত্র থাকবে, কি আর্কিমিডিসের সূত্র থাকবে, এই জিনিস, এই পুরোটাকে বলা হচ্ছে কি কারিকুলাম। তাই বলছে দেয়ার ইজ নো কোশ্চেন অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ সায়েন্স অ্যাজ এ কারিকুলাম। নেক্সট, পরের সেন্টেন্স কি আছে, যে বিজ্ঞান পাঠের সুবিধা ও অসুবিধা, ও সরি, বিজ্ঞান পাঠের সুবিধা ও সম্ভাবনা অনেক। তাহলে বিজ্ঞান পাঠের সুবিধা ও সম্ভাবনা অনেক, তার মানে এটাকে ওইভাবেই বলবো যে অনেক সুবিধা আছে বা হচ্ছে সম্ভাবনা আছে বিজ্ঞান পাঠের। তাহলে অনেক আছে মানে কি, দেয়ার আর, দেয়ার আর হিউজ, দেয়ার আর হিউজ সুবিধা, অ্যাডভান্টেজেস বলতে পারো, যে দেয়ার আর হিউজ অ্যাডভান্টেজেস,
বা বেনিফিটসও বলতে পারো, যে অ্যাডভান্টেজেস অ্যান্ড সম্ভাবনা মানে কি হচ্ছে যে পসিবিলিটিস বা হচ্ছে পসিবিলিটিস, বা এই জিনিসটাকে স্কোপসও বলে দিতে পারো, যে অনেক সুযোগ আছে, অপরচুনিটি আছে, সেটাও আমরা বলতে পারি অ্যাডভান্টেজেস অ্যান্ড পসিবিলিটিস অফ, তাহলে অফ স্টাডি সায়েন্স, অফ স্টাডি সায়েন্স। ঠিক আছে, যে বিজ্ঞান পাঠ এখন এত জনপ্রিয়, বিজ্ঞান পাঠ এখন এত জনপ্রিয় যে অধিকাংশ ছাত্র ও তাদের অভিভাবকরা একেই জীবনের চরম লক্ষ্য বলে মনে করে। বিজ্ঞান পাঠ এখন এত জনপ্রিয় যে, তার মানে বিজ্ঞানের পাঠ এটা হচ্ছে কি সাবজেক্ট, তাহলে কি স্টাডি অফ সায়েন্স, স্টাডি অফ সায়েন্স বিজ্ঞানের পাঠ হয়, ইজ, নাও, এত জনপ্রিয় যে, এত মানে কি বলি আমরা, সো, তাহলে যে ইজ নাও সো মাচ, ইজ নাও সো মাচ, জনপ্রিয় মানে কি পপুলার, মানে হচ্ছে পপুলার। তাহলে কি দাঁড়ালো, স্টাডি অফ সায়েন্স বিজ্ঞানের পাঠ হয় এখন, ইজ নাও এত বেশি জনপ্রিয়, সো মাচ পপুলার, যে দ্যাট, দ্যাট অধিকাংশ ছাত্র তাদের অভিভাবক, তাহলে কি করব, যে মোস্ট অফ দা, মোস্ট অফ দা স্টুডেন্টস, মোস্ট অফ দ্য স্টুডেন্টস অ্যান্ড দেয়ার, অ্যান্ড দেয়ার পেরেন্টস, অ্যান্ড দেয়ার পেরেন্টস বা গার্ডিয়ানস, অভিভাবকরা একেই জীবনের চরম লক্ষ্য বলে মনে করে। সেটা গার্ডিয়ানসই করি, অ্যান্ড দেয়ার গার্ডিয়ানস চরম লক্ষ্য বলে কি, যে জীবনের চরম লক্ষ্য বলে মনে করে, তাহলে অ্যান্ড দেয়ার গার্ডিয়ানস গণ্য করা হয়, তার মানে কি হচ্ছে যে কনসিডার মানে মনে করেন বা হচ্ছে গণ্য করেন। জাস্ট কি করব আমরা, সিম্পল প্রেজেন্টেই করছি, সিম্পল প্রেজেন্ট, যে কনসিডার ইট, এটাকে কনসিডার ইট কি হিসাবে, দা জীবনের চরম লক্ষ্য মানে হচ্ছে কি দা আলটিমেট, দা আলটিমেট গোল, the ultimate goal of life, ultimate goal of life। তাহলে কি হলো, স্টাডি অফ সায়েন্স অর্থাৎ বিজ্ঞানের পাঠ হয় এখন এত পপুলার, ইজ নাও সো মাচ পপুলার, যে দ্যাট অধিকাংশ ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবক, দ্য মোস্ট অফ দ্য স্টুডেন্টস অ্যান্ড দেয়ার গার্ডিয়ান গণ্য করে এটাকে, কনসিডার ইট কি হিসাবে, দ্য আলটিমেট গোল অফ লাইফ জীবনের চরম লক্ষ্য হিসাবে বলে মনে করেন। এই যে মনে করেন যে ব্যাপারটা দেওয়া আছে, থিঙ্ক মানে ভাবা বা মনে করা, সিম মানে মনে করা, মানে এরকম নয় যে এটাকে কনসিডার করে আর কি, সেই সেন্সটাকে বুঝে করতে হবে। কেউ থিঙ্ক করে দিলে কোনো অসুবিধা নেই, কিন্তু কনসিডার যে এই ভার্বটা অ্যাপ্লাই করাটাই বেশি যুক্ত হবে এখানে। পরের বাক্য কি আছে, যে বিজ্ঞান পাঠের সুযোগ না পেলে জীবন অর্থহীন মনে করে, বিজ্ঞান পাঠের সুযোগ না পেলে জীবন অর্থহীন মনে করে। তাহলে এই যে কেউ একজন, আমাকে এখানে সাবজেক্ট যেটা প্রয়োগ করতে হবে, আমি কি বলতে পারি এরকম, যে কেউ একজন মানে ওয়ান হিসাবে করতে পারি, বা এরকম বলতে পারি যে যদি একজন স্টুডেন্ট হিসাবে সাবজেক্টে করতে পারি, যে যদি একজন স্টুডেন্ট বিজ্ঞান পাঠের চান্স না পায়। ঠিক আছে, তাহলে কি করছি আমি এটাকে, যে ইফ, ইফ এ স্টুডেন্ট, ইফ এ স্টুডেন্ট যদি একজন স্টুডেন্ট বিজ্ঞান পাঠের সুযোগ না পায়, তাহলে কি হচ্ছে, যে does not get, does not get the chance, does not get the chance to study science, to study science। এটা দেখো আমরা কি করছি ইংরেজিতে কমপ্লেক্স সেন্টেন্সে করছি, যে যদি একজন ছাত্র বিজ্ঞান পাঠের সুযোগ না পায় তাহলে সে তার জীবনকে অর্থহীন মনে করে। আর বাংলা বাক্য যেটা দেওয়া আছে এটা হচ্ছে তোমার সিম্পল সেন্টেন্সে দেওয়া আছে, তো সিম্পল আছে মানে ইংরেজি মানে সিম্পলি করতে আমার মানে নেই, এটাকে আমি কমপ্লেক্সে করছি কারণ করতে আমার সুবিধা হচ্ছে বলে। যে ইফ এ স্টুডেন্ট যদি একটা ছাত্র ডাজ নট গেট দ্য চান্স সুযোগ না পায় টু স্টাডি সায়েন্স মানে বিজ্ঞান পাঠ করার, তাহলে সে তার জীবনকে কি করে, যে অর্থহীন মনে করে। তাহলে কি করবো, যে হি ফিল সে অনুভব করে, হি ফিলস দ্যাট, হি ফিলস দ্যাট হিজ লাইফ, হিজ লাইফ মানে তার জীবন, হিজ লাইফ ইজ মিনিংলেস, ইজ মিনিংলেস। উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান পাঠ করলে তবে ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি পড়ার জন্য পরীক্ষা দেওয়ার যোগ্য বলে বিবেচিত হয়।
উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান পাঠ করলে তবে ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি পড়ার জন্য পরীক্ষা দেবার যোগ্য বলে বিবেচিত হয়। তাহলে এটাও সে তাই করব যে যদি একজন ইফ ওয়ান স্টাডি সায়েন্স ইফ ওয়ান স্টাডি সায়েন্স যদি একজন স্টাডি করে পড়ে বিজ্ঞান উচ্চ মাধ্যমিক স্তরে, তাহলে কি করব যে হায়ার সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি যেহেতু একটা কোর্সের নাম সেই কারণের জন্য ওটা ডিগ্রির নাম, তো ওটা এইচটা ক্যাপিটাল দেবে, যে এখানে এসটাও ক্যাপিটাল দেবে, যে হায়ার সেকেন্ডারি লেভেল ভালো করে বুঝে যাও, যে যদি একজন ইফ ওয়ান পড়ে বিজ্ঞান স্টাডি সায়েন্স ইন হায়ার সেকেন্ডারি এডুকেশন বা ইন হায়ার সেকেন্ডারি লেভেল, যে উচ্চ মাধ্যমিক স্তরে যদি একজন বিজ্ঞান পড়ে, তবেই সে কি হয় যে তাকে ডাক্তারি বা মেডিকেল পরীক্ষা দেওয়ার জন্য বিবেচিত করা হয়। তাহলে তবেই তাকে করা হয় গণ্য, মানে হি ইজ, এটা হচ্ছে কি প্যাসিভ ভয়েস করছে, যে তাকে করা হয় গণ্য, তার মানে কি হি ইজ কনসিডার্ড, মানে তাকে করা হয় বিবেচনা বা গণ্য করা হয়। তাহলে কি হবে যে হি ইজ কনসিডার্ড এলিজিবল, যোগ্য, মানে যে এলিজিবল টু টেক। দেখো এই জায়গাটা যে পরীক্ষা দিতে যে ব্যাপারটা বলা আছে, তো যে পরীক্ষা দেওয়ার জন্য, কিন্তু পরীক্ষা দেওয়ার জন্য যে ব্যাপারটা হবে তখন গিভ হয় না, এই জায়গায় কোনো একজন ক্যান্ডিডেটের পরীক্ষাটা নেওয়া হয়, মানে সে নিজে পরীক্ষাটা দিতে পারে না, এই কারণের জন্য কি হয়েছে যে গিভ ইউজ করব না, তো এলিজিবল টু টেক টু টেক দ্য এক্সাম টু টেক দ্য এক্সাম ফর মেডিকেল ফর মেডিকেল অর ইঞ্জিনিয়ারিং। এই প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতিতে এত সময় দেয় ছাত্ররা যে দ্বাদশ শ্রেণীর পাঠ অবহেলিত হয়। তাহলে ছাত্ররা কি করবো, যে সাবজেক্ট খুঁজে নাও, যে ছাত্ররা এত সময় অতিবাহিত করে, তার মানে কি হচ্ছে যে স্টুডেন্টস অতিবাহিত করে, মানে সময় কাটানো কি বলে, স্পেন্ড মানে হচ্ছে কাটানো, জাস্ট সবই কি হচ্ছে সিম্পল প্রেজেন্টে করছি, যে স্টুডেন্টস স্পেন্ড সো মাচ টাইম সো মাচ টাইম, মানে ছাত্ররা এত সময় কাটায়, যে বা এত সময় কাটায় টাইম টু প্রিপেয়ার টু প্রিপেয়ার ফর দিস, প্রবেশিকা মানে কি বলবো, এন্ট্রান্স এক্সামিনেশন বলা হয়, তাহলে ফর দিস এন্ট্রান্স এক্সাম, যে দ্যাট কি হয়েছে তাদের দ্বাদশ শ্রেণীর পাঠ অবহেলিত হয়, তাহলে কি হবে দ্যাট দ্য লেসন দ্য লেসন অফ দেয়ার 12th, মানে তাদের 12 শ্রেণীর যে ক্লাসটা লেসন অফ 12th ইজ নেগলেক্টেড অবহেলিত হয়। তাহলে এর ফলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কেউ কেউ অকৃতকার্য হয়, তাহলে অ্যাজ এ রেজাল্ট মানে হচ্ছে ফলস্বরূপ, যে কেউ সাম সাম অফ দেম অকৃতকার্য হয়, মানে ফেল মানে ব্যর্থ নাউনও হয় বা হচ্ছে তোমার ভার্বও হয়, যে সাম অফ দেম ফেল ইন হায়ার সেকেন্ডারি। হতাশায় তারা তখন আত্মহননের পথ বেছে নেয়, কখনো কখনো হতাশায় তারা কখনো আত্মহননের পথ বেছে নেয়। তো হতাশায় মানে কি বলবো, ডেসপারেট মানে যে বেপরোয়া, সেখান থেকে আসছে যে হতাশা মানে যে ডেসপারেশন, ডেসপারেশন ডেসপারেশন সাম স্টুডেন্টস স্টুডেন্টস even commit suicide করে, যে বেছে নেয় মানে এখানে চুজ, তারপরে হচ্ছে সুইসাইড, ওইরকম কিছু বলা দরকার নেই, তারা কমিট সুইসাইড মানে হচ্ছে কি যে সুইসাইড করে। শিক্ষক ও অভিভাবকদের উচিত যে ছাত্রদের সঠিকভাবে বা ঠিকভাবে ভাবতে শেখানো, তাহলে কি করব যে টিচার্স দ্য
teachers and the guardians the guardians should ভাবতে শেখানো, এটাকে মনিটর করা বলে, তো মনিটর করতে পারো যে, বা টিচ করতে পারো। টিচটা একটু সাদামাটা হয়ে গেলে শুধু, তো মনিটর করা মানে তাই, মনিটর করা মানে যে ঠিকঠাক ভাবে চালনা করা বা গাইড করা বলতে পারো। তো দ্য টিচার্স অ্যান্ড দ্য গার্ডিয়ান monitor monitor the students to think properly. তো বেশ জটিল ছিল বলতে পারো। তো এটাকে আমি অনেকটা ইজি ওয়েতে, সহজ ভাবে, কতটা সিম্পল ওয়েতে করা যায় বুঝে বুঝে, সেটাই আমি চেষ্টা করলাম, বা এইভাবে করানো হয় বা হবেও। যারা পরীক্ষা প্রস্তুতি, যারা অ্যাডমিশন করতে চাইছে মিসলেনিয়াস হোক বা এসআই বা ক্লাস টু পরীক্ষার ক্ষেত্রে মেনের জন্য, তো অবশ্যই এই ফেসিলিটিস গুলো পেয়ে যাবে। এবং যাদের বেসিক ইংলিশের ক্ষেত্রে অসুবিধা আছে, টেন্স বলো বা পার্টস অফ স্পিচ, সেই সমস্ত জিনিসগুলোকে ক্লিয়ার করে দেওয়া হবে। কারণ মিসলেনিয়াস ক্ষেত্রে একটা ভালো মার্কস আছে, বুঝতেই পারছো যে লিটারেচার যাদের ভালো নয় বাংলা ইংরেজি, তাদের জন্য কিন্তু মিসলেনিয়াস হবে না। সেই কারণে ভালো প্রিলিতে স্কোর করেও কিন্তু মেনে আটকে যাবে। সেই কারণের জন্য বেশি সময় নষ্ট না করে তাড়াতাড়ি এখন থেকে মেনের জন্য জোর কদমে প্রিপারেশন করা উচিত। এবং এসআই এর পরীক্ষা ধরো যদি ডিসেম্বরে পরীক্ষা হয়ে যায়, প্রিলি পরীক্ষা, তো হাতে খুব একটা বেশি সময় থাকছে না। তো কেউ আলাদা করে এসআই প্রিপারেশন করতে পারো, বা মিসলেনিয়াস করতে পারো, বা বোথ করতে পারো। সেই ক্ষেত্রে আমি ফিস বলেও দিয়েছি, অনেকে জানো যে 3,500 টাকা হচ্ছে ইচ, মানে প্রত্যেকটার জন্য, যদি এসআই নাও বা মিসলেনিয়াস নাও। কিন্তু আবার বোথ যদি কেউ নিয়ে নাও, তাহলে সেই ক্ষেত্রে 4,500 টাকা ফিস লাগবে। এটা অনেকের ক্ষেত্রে বেশি মনে হয়, কিন্তু কেন আমি জানি না। আহ কারণ অনেক জায়গায় হতে পারে যে এর থেকে কমে দেয়, কিন্তু আদৌ কোর্সটা কমপ্লিট হয় কিনা, শেষ হয় কিনা, বা ঠিকঠাক ভাবে হয় কিনা, সেটা নিয়ে ডাউট আছে। তো যাই হোক, সেটা তোমাদের নিজেদের ব্যাপার, কিন্তু ফিজ এটাই যে যে তুলনায়, মানে যে লেভেলের পড়ানো হয় বা যে তুলনায় এখানে কোর্স প্রোভাইড করা হয় যেভাবে, সেই তুলনায় আমার মনে হয় যে যথেষ্ট ফিজ কম রাখাই আছে।